পাঁশকুড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ড অর্থাৎ তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের বাড়ির সামনে ভোট প্রচারে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী। মঞ্চে দেব আসতেই শুরু হয় বৃষ্টি। কর্মী সমর্থককে বার্তা, আপনারা কেউ বৃষ্টিতে ভিজবেন না, বাড়িতে চলে যান। আমরা তো রাস্তায় থাকবো, আপনাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব। বৃষ্টি ভিজতে ভিজতে সবার স্থান ত্যাগ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। একজন আমি, একজন বিরোধী দলের প্রার্থী। দুজনের আচরণ আপনাদের সামনে আছে, দুজনের ব্যবহার আপনাদের সামনে আছে। একজন সারাক্ষণ আক্রমণ করে এবং সবকিছু ওর মতো করে চেষ্টা করে যেটা, এবং আমি আমার ব্যবহার দিয়ে, সম্মান দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি। আপনারা যদি সুন্দর ভারতবর্ষ দেখতে চান, কারণ এটা ভারতবর্ষ নির্বাচন, এটা বিধানসভা নির্বাচন নয়, কে হবে মুখ্যমন্ত্রী, এটা তো সেই নির্বাচন নয়। এটা দেশকে কে চালাবে, দেশকে কিরকম ধরনের প্রতিনিধি আপনারা চান, যাতে ভবিষ্যতে আমাদের অনেকগুলো বাচ্চারা আছে, তাদের ভবিষ্যৎটা ভালো হয়। আপনার সাথে পার্থক্যটা পরিষ্কার। আমি এটুকু বলবো যে এই নির্বাচনটা দেখলে বোঝা যাচ্ছে যে এই বিরোধী দলের প্রার্থী যিনি কাউকে আক্রমণ করতে যায় না, মনে হচ্ছে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার কথাবার্তা শুনে তাই মনে হয়। কিন্তু এই নির্বাচনে সেই নির্বাচন নয়, কোন দল কি কাজ করেছে, কোন দল ভালো রেখেছে, কোন দল ভালো রাখতে পারেনি, এই নির্বাচনটা সেই নির্বাচন। আর মনে হয় বৃষ্টি পড়ছে বেশি, এটা নিয়ে আলোচনা করার লাভ নেই, কারণ আপনারা সবই জানেন আমাদের নেত্রী গত 10-13 বছর ধরে রাজ্য সরকার আছে, তিনি চেষ্টা করেছেন মানুষকে ভালো রাখার। আমি গত 10 বছরের কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা চেষ্টা করব। আপনারা সবাই জানেন অনেকবারই আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারে বলেছিলাম, কিন্তু তারা কথা শোনেননি বা কথা রাখেননি। আমি রাজনীতি ছাড়ছিলাম, কিন্তু রাজনীতি ফেরত দিলাম, কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সবচেয়ে বড় সমস্যা, এখানে অনেকগুলো নদী আছে। এই নদীগুলো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই নদী বাড়ি যাও